নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে 10-12টা গোলমরিচ দিয়েছি, তার সঙ্গে 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি 1 চামচ হলুদ বা সাদা সর্ষে নিয়েছি, আর 2 চামচ সাদা তিল। তবে তিলের পরিবর্তে আপনারা এখানে 1 চামচ পোস্ত নিতে পারেন, তবে তিল দিয়েও রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর এখন এখানে আমি দিয়েছি একটু লবণ, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। একটু জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে ভিজিয়ে এটাকে এখন সাইডে সরিয়ে রাখব। 10 মিনিট মতন এইভাবে ভিজিয়ে রাখলেই হবে। আর এদিকে দেখুন আমি ভেন্ডি নিয়েছি 250 গ্রাম, আর ভেন্ডিগুলো একটু জালি দেখে নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এইভাবে কেটে নেব, যেহেতু একটু বড় সাইজের সেই কারণে আমি এইভাবে 2 টুকরো করে নিয়েছি। ছোট হলে গোটাই রেখে দেবেন। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে এইভাবে দেখুন কেটে নিয়েছি, আর কাটার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই ভেন্ডিগুলো। এখন ভেন্ডিটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভেন্ডি কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না, আর এই রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা ভেন্ডি খেতে চায় না তারাও চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন এখানে আমি ভেন্ডিটাকে ভেজে নেব, আর এই ভেন্ডি ভাজা হতে হতে এখানে যে সর্ষে আর তিলটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষে আর তিলটাকে বেটে নেব। এইভাবে একটু ভিজিয়ে রেখে দিলে তাহলে কিন্তু একদম মিহি করে বাটা হয়, আর সর্ষে যদি ভালো করে বাটা হয় তাহলে কিন্তু তেতো লাগে না। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলে একদমই তেতো লাগবে না। তো এইভাবে মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, ভেন্ডিও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই ভেন্ডিগুলোকে তুলে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণের ব্যবহার করব না, শুধু এমনি ভেন্ডিগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে একটু কালো জিরা, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। আর তারপরে এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। জার ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগে আছে। আর রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়, দেখতে থাকুন, ভালো লাগবে। আর একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, তবে মশলা বাটার সময়ও লবণ দিয়েছিলাম, খেয়াল রাখবেন। দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই কারণে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব মশলাটাকে। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় হবে এই রেসিপিটা খেতে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা সেই ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে।
তারপরে দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা যদি এইভাবে শুকনো শুকনো খেতে চান তাহলে একটু জলের ছিটে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু ভেন্ডিগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল করব, সেই কারণে এখানে হাফ বাটি জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেবেন না, অল্প করে জল দিতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি 2টো কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা ভেন্ডিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর ভেন্ডি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। এখানে একটু ধনেপাতা দিয়েছি, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।